আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো শাকিব খানের রাজকুমার সিনেমাটা নিয়ে। তো আমরা সকলেই জানি রাজকুমার সিনেমাটি কিন্তু ঈদের দিন থেকে অনেক বাম্পার এবং হাউসফুল ব্যবসা করে যাচ্ছে। এটা সহ্য না করতে কিছু সমালোচক আছে যারা কিন্তু এই সিনেমাটি নিয়ে ট্রোল করতেছে, সমালোচনা করতেছে। তো আমি আজকের এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে তাদেরকে একটু শোনাতে চাই, তাদেরকে একটু বলতে চাই, তাদেরকে একটু কানে আওয়াজ দিতে চাই। তো ভিডিওটি দেরি না করে চলেন শুরু করি। শুরু করার আগে বলে রাখি, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো চলেন ভিডিওটি শুরু করি। ভাই সমালোচকদের কাজ হচ্ছে সমালোচনা করা, যেটা আমরা কিন্তু প্রতিনিয়ত দেখি। আপনি যদি একটি ভালো কাজ করতে চান তাহলে দেখবেন আপনার পিছনে সমালোচকদের অভাব হবে না। আর আপনি যদি খারাপ কাজ করতে যান তাহলে কিন্তু অনেক শয়তানরা আপনাকে কিন্তু সাপোর্ট করবে। তো এই বিষয়টা কিন্তু শাকিব খানের বেলায় হইতেছে। বর্তমানে কিন্তু শাকিব খানের সিনেমা ছাড়া বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো সিনেমাই কিন্তু এত পরিমাণ আলোচনা এবং ব্যবসা করতে পারতেছে না। যে কারণে কিন্তু শাকিব খানের সিনেমা বাম্পার হিট ব্যবসা করলেও কিন্তু সেই সিনেমাগুলো যতই ভালো হোক, সেই সিনেমাগুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। শাকিব খানের সিনেমা যতই ভালো হোক, সেই সিনেমা নিয়ে কিন্তু সমালোচনা হচ্ছে। তো আমরা কিন্তু প্রতিটা শাকিব-এর চুপ আছি। আমরা প্রতিনিয়ত দেখতেছি শাকিব খানকে নিয়ে কিন্তু সমালোচনা করতেছে। তো শাকিব খান কিন্তু এই বিষয়ে কোনো কথা বলে না, সেটা আমরা আগের থেকেই জানি। শাকিব খান একজন শান্তশিষ্ট জ্ঞানী একজন নায়ক, যে এরকম নায়ক আমি কিন্তু বিশ্বের বুকে কমই দেখেছি। যে এত পরিমাণ সমালোচনা হয় এই নায়কের জন্য, যে নায়ক কিন্তু তারপরও মুখের একটি কথাও বলে না, যেটা কিন্তু প্রতিনিয়ত আমরা সহ্য করে যাইতেছি, প্রতিনিয়ত আমরা দেখতেছি। তো আর চুপ করে থাকবো না। আজকে এই উদ্দেশ্য আমি কিছু কথা বলতে যাই যারা শাকিব খানের সিনেমা নিয়ে সমালোচনা করে। তো কিছু ফেসবুক গ্রুপে আমি দেখলাম তারা স্ট্যাটাস দিয়েছে যে শাকিব খানের রাজকুমার সিনেমাটি কিন্তু ফ্লপ হয়েছে। তো এই বিষয়টা নিয়ে তারা কিন্তু এত পরিমাণ মাথা ঘামাইতেছে। ইতিমধ্যে আমরা রাজকুমার সিনেমাটি মুক্তির আগে কিন্তু এই সিনেমার প্রযোজক আশাদ আদনান ভাই কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছে যে রাজকুমার সিনেমা কিন্তু মুক্তির আগে অল টাইম ব্লকবাস্টার হিট। মুক্তির আগে এই সিনেমাটি কিন্তু হিট, কারণ মুক্তির আগে যদি কোনো সিনেমার টাকা উঠে যায় তাহলে সেই সিনেমাকে মুক্তির আগে হিট বলে ঘোষণা করা হয়। তো রাজকুমার সিনেমা কিন্তু মুক্তির আগে কিন্তু পুরো বাজেটের টাকা কিন্তু তুলে ফেলেছেন প্রযোজক। তার জন্যই আশাদ আদনান ভাই কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন যে মুক্তির আগে রাজকুমার সিনেমা কিন্তু হিট হয়ে গেছে। 10 দিনের ইনকাম প্রায় 15 কোটি টাকা রাজকুমার সিনেমাটি কামিয়েছে ইতিমধ্যেই। তো তারপরও কিছু সমালোচক যারা আছেন তারা কিন্তু বলতেছেন যে এই সিনেমাটা ফ্লপ হয়েছে। আরে ভাই, সিনেমাটা মুক্তি পেয়েছে মাত্র 10 দিন হয়েছে। এই সিনেমাটা তো আরও 2 মাস লাগা সিনেমা হলে চলবে। এই যে আগামীকাল মুক্তি পেয়েছে সিনেমাটা আমেরিকায়, তো 70টি স্ক্রিনে এই সিনেমাটি মুক্তি পেয়েছে। তো আমেরিকায় তো আরও 15 দিন, কমপক্ষে 15 দিন এই সিনেমাটি চলবে। তো এই সিনেমাটি এখন পর্যন্ত হলে এইমাত্র হলে আসলো। এই সিনেমাটিকে এখনই তারা লেখালেখি করছে যে এই সিনেমাটি ফ্লপ হয়েছে বা এটা কি ধরনের সমালোচনা আমি বুঝতে পারলাম না। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আমি কিন্তু এই চ্যানেলে কোনো সমালোচনা কাউকে কিন্তু ছোট করে কথা বলি না, আপনারা জানেন। তো শাকিব খানের বিরুদ্ধে আপনারা লাগবেন না, শাকিব খানকে নিয়ে সত্য কথা বলবেন। শাকিব খানের অন্যায় হলে আপনারা সত্য কথা বলবেন, অবশ্যই মাথা পেতে মেনে নিব। কিন্তু অন্যায় ছাড়া যদি মিথ্যে কথা বলেন তাহলে সেটা কিন্তু কখনোই মেনে নেব না। সেটার প্রতিবাদ কিন্তু আমরা প্রতিটা শাকিবেন করব। সিনেমাটি মুক্তির আগেই হিট হয়ে গেছে। এই সিনেমাটি আপনারা লেখালেখি করতেছেন এই সিনেমাটি ফ্লপ হয়েছে, বা এটা কোন ধরনের বেদবি করতেছেন আমি জানি না, কিন্তু এটা চরম ধরনের বেদবি হইতেছে। তো আপনারা না জেনে না বুঝে কেন এই ফেসবুকে এইসব লেখালেখি করতেছেন, ভবিষ্যতে আর করবেন না, আমি বলে রাখছি। তাহলে আপনাদের জন্য আপনাদেরকে বারবার বলতেছি, না জেনে না শুনে শুধুমাত্র একটি সিনেমা বা যাকে চোখ না কেন না বুঝে না জেনে কিন্তু সেটা নিয়ে সমালোচনা করা উচিত না।
তো আপনারা প্রতিনিয়ত কিন্তু শাকিব খানকে নিয়ে আপনারা সমালোচনা করতেছেন, প্রতিনিয়ত কিন্তু আপনারা শাকিব খানকে নিয়ে সমালোচনা করতেছেন। শাকিব খানের সিনেমা ভালো হয় নাই, শাকিব খানের গান ভালো হয় নাই। এবার আমার একটা প্রশ্ন করি, উত্তর দিবেন কমেন্টে, যে শাকিব খানের সিনেমা ছাড়া বাংলাদেশে এত বড় বাজেটের সিনেমা আজ পর্যন্ত কয়টি সিনেমা হয়েছে, সেটাই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যারা শাকিব খানের সিনেমা নিয়ে সমালোচনা করেন। আজকের ভিডিওর আপনাদের সমালোচকদের উত্তর একটাই, এই যে শাকিব খানের সিনেমা এত টাকা ব্যবসা করেছে, বাংলাদেশের আর কোন সিনেমায় এই রোজারিতে এত টাকা ব্যবসা করেছে আপনারা ব্লগ বলে যে ঘোষণা করতেছেন? তো আমার উত্তরটি দিয়ে যাবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখেন। আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই, আসি, আল্লাহ হাফেজ।